বাসায় এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। প্রথমে আমি পানিটা ফুটিয়ে নিব, পরবর্তীতে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে দিব। এখানে আমি আধা কেজির মতো চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি 1 চামচ লবণ এবং 2 চামচ তেল দিয়ে দিলাম, চালটা যেন ঝুরঝুরে হয়। আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে চালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 70%-এর মতো কুক করে নিতে হবে। চালটা হয়ে এলে আমি একটা ট্রেতে চালটা মেলে রাখবো। এখন নিয়ে নিব 1 পিস মুরগির মাংস, একে ছোট ছোট কিউব করে কেটে নিব। তারপর একটা প্লেটে আমি গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, কিছুটা রসুন কুচি নিয়ে নিব। অন্য একটা পাত্রে নিয়ে নিব মটরশুঁটি, নিয়ে নিব 2টা ডিম। এই 2টা ডিমকে আমি শুরুতে স্ক্রাম্বলড করে নিব। এতে দিয়ে দিব কিছুটা লবণ এবং গোলমরিচ গুঁড়া। পরে ভালো করে স্ক্রাম্বলড করে একটা প্লেটে নিয়ে নিব। তারপর আমি একটি পাত্রের মধ্যে তেল নিয়ে তাতে দিয়ে দিব রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা। এখন কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব কিছুটা লবণ এবং কেটে রাখা মাংসটাও দিয়ে দিব। মাংসটা এখানে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, ফলে মাংসটা একটু জুসি টাইপের হবে। তারপর দিয়ে দিব এখানে গাজর কুচি, গাজরটাকে কিছুটা ভেজে এতে দিয়ে দিব মটরশুঁটি। এখন মটরশুঁটি আর গাজরটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখানে দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি, মরিচ, পেঁয়াজ এবং টমেটো কুচি। এগুলিকে তেলের মধ্যে কিছুটা ভেজে নেব। এখন দিয়ে দিব কিছুটা গোলমরিচ গুঁড়া এবং গরম মশলা। এগুলিকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব রাইসটাকে ভালো করে এগুলির সাথে মেশাতে হবে। এখানে কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে যে কোনো সময় এরকম ফ্রাইড রাইস বানিয়ে বাসার মধ্যে খেতে পারেন। এখন আমি আগে থেকে স্ক্রাম্বলড করা ডিমটাকে দিয়ে দিব। ডিমটা দেওয়া হয়ে গেলে পুনরায় আবার ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 2 চামচ ডার্ক সয়া সস মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।